মনে করো এ ও বি ঘটনা দুটি স্বাধীন। স্বাধীন মানে আমরা ইন্টারসেকশনটাকে গুণ আকারে ব্রেক করতে পারবো, ঠিক আছে। তারপরে দুটি ভ্যালু দেওয়া আছে, তোমাকে পি অফ এ এর সম্ভাব্য মান বার করতে বলেছে। তাহলে এক কাজ করে এই ভ্যালুগুলোকে এখন আমরা ইউজ করব, যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু দেওয়া আছে 0.58। তাহলে এটাকে তুমি ফর্মুলা ফেলতে পারবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়, তাহলে মাইনাসটা ওদিকে গেলে প্লাস হবে, আর সেটার ভ্যালু দেওয়া আছে, আমরা ডাইরেক্ট বসাবো, ঠিক আছে। তাহলে 0.58 প্লাস 0.12 ইকুয়ালস টু 0.7, ঠিক আছে। 70 হবে, মানে 0.70 হবে, সেখান থেকে 0টা কাটলে 0.7। তাহলে এখান থেকে তুমি পি অফ বি এর ভ্যালুটা পি অফ এ এর আকারে বার করে নিতে পারবে, যে 0.7 মাইনাস পি অফ এ হয়ে গেল। এটা 1 নম্বর। এবার আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু দেওয়া আছে 0.12। এটাকে তুমি আগে ব্রেক করে দাও, যেহেতু স্বাধীন। পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়ালস টু 0.12। এবার দেখো এই যে পি অফ বি এই ভ্যালুটা এখানটায় পুট করে দাও, ঠিক আছে। তাহলে পি অফ এ ইন্টু এই জিনিসটা 0.7 মাইনাস পি অফ এ ইকুয়ালস টু 0.12। তাহলে এখন আমাদের এটাকে সলভ করতে হবে পি অফ এর জন্য, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, গুণ করে সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসো। তাহলে এটা চলে আসবে পি অফ এর হোল স্কোয়ার মাইনাস 0.7 এ প্লাস 0.12 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে 0.12 আছে, তাহলে 0.12 থেকে 0.7 আনতে হবে যোগ করে, তাহলে 3 4 7 হয়। তাহলে এটাকে তুমি 0.3 আর 0.4 ব্রেক করতে পারবে, ঠিক আছে। তাহলে ফ্যাক্টর দুটো আসবে, যে পি অফ এ মাইনাস 0.3 একটা আর পি অফ এ মাইনাস 0.4 একটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পি অফ এর দুটো ভ্যালু পাচ্ছ তুমি, যে 0.3 আর হচ্ছে 0.4। তাহলে অপশন বি হবে অ্যান্সার।